জানো দাদু, সমীর কাকা বলছিল কালী দিঘির সব মাছ নাকি কে চুরি করে খেয়ে নিচ্ছে। এটা কি কোনো মানুষের কাজ? আরে অয়ন, মানুষ হলে তো একটা কথা ছিল। গ্রামবাসী বলছে এটা নাকি মেছো ভূতের কাজ। কদিন ধরে রাতে ওদিকে গেলেই পচা মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। কেউ কেউ নাকি দেখেছে জলের ওপরে একটা ছায়া করে বেড়ায়। তাই ভয়ে এখন কেউ আর রাতে ঘুনি পাততে যাচ্ছে না। আরে ধুর, এসব তোমাদের সেকেলের গল্প। চোরকে ধরতে পারছো না বলে ভূতের নাম দিচ্ছ। আমি আজ রাতে নিজেই ঘুনি পেতে আসবো আর দেখবো চোরকে। না দাদু ভাই, বারণ করছি, যাস না। আজ অমাবস্যা, ওই দিঘিটা ভালো নয়। তুমি চিন্তা করো না দাদু, আমি সমীর কাকাকে নিয়ে যাব। সমীর কাকা তো মাছ ধরার ওস্তাদ। দাদুর বারণ না শুনে অয়ন বিকেলবেলা দুটি বাঁশের ঘুনি আর টোপ নিয়ে রওনা দিল। সে ভাবল সমীর কাকাকে সাথে নেবে। সূর্য তখন ডুবুডুবু। অয়ন দিঘির দিকে হাঁটা দিল। সমীর কাকা, ও সমীর কাকা, ঘরে আছো? চলো না, আজ রাতে মাছ ধরতে যাই। আরে অয়ন, তোর কাকা তো একটু আগেই হাটে গেল রে। ফিরতে রাত হবে, তুই বরং কাল যাস। ধুর, কাকা নেই, এখন কি করি? একাই যাই, সন্ধ্যা হওয়ার আগেই ঘুনি পেতে চলে আসবো। ভূত টুত সব বাজে কথা। অয়ন একাই দিঘির দিকে হাঁটা দিল। কুয়াশা বাড়তে শুরু করেছে। গ্রামের শেষের দিকে রাস্তাটা জনমানবহীন। অয়ন দিঘির পাড়ে পৌঁছাল। চারিদিক অন্ধকার। জঙ্গল থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। জায়গাটা কেমন ছমছমে। তাড়াতাড়ি ঘুনি দুটো পেতে দিয়ে বাড়ি ফিরি। অয়ন একটা গাছের তলায় ঘুনি পাততে বসল। হঠাৎ দেখল পিছন থেকে কেউ তার কাঁধে হাত দিল। কে? ও সমীর কাকা, তুমি তো বাজারে গিয়েছিলে। বাজার থেকে তাড়াতাড়ি ফিরে এলাম রে অয়ন। ভাবলুম তুই একা একা ভয় পাবি, তাই সাহায্য করতে এলো। ভালোই করেছো কাকা। চলো, এই কোনটায় একটা ঘুনি পাতি। তোমার গলার আওয়াজটা কেমন যেন ফ্যাস ফ্যাসে লাগছে, কেন? রাত ভোর জলে ডুবে মাছ খুঁজি তো, তাই ঠান্ডা লেগেছে রে। অয়ন জলে নেমে ঘুনি পাচ্ছে। হঠাৎ সে দেখল সমীর কাকা তার থেকে কিছুটা দূরে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কোনো নৌকা নেই, কিচ্ছু নেই, শুধু জলের উপর পা ফেলে দুটা মাছ দিঘির দিকে যাচ্ছে। এ কি কাকা, তুমি জলের উপর হাঁটছো কি করে? এ তো সমীর কাকা নয়। ওরে বাবারে, ভূত ভূত! অয়ন পাড় থেকে দৌড়াতে চাইল, কিন্তু সে দেখল তার পা কাদায় আটকে গেছে। ঠিক তখনই সেই ভূতটা ঘাড় ঘুরিয়ে অয়নের দিকে তাকালো। তার মুখটা বিভৎস, একটা লম্বা জিভ বের হয়ে আছে। বাঁচাও, বাঁচাও দাদু, দাদু বাঁচাও! এখন কেমন লাগছে দাদু ভাই? দাদু, ওই মেছো ভূতটা ও আমাকে মেরে ফেলতো।
ভাগ্যিস আমি বাজার থেকে ফেরার সময় তোকে দিঘির পাড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলাম। তোর হাতের কাছে একটা আধ খাওয়া মরা মাছ পড়েছিল। অয়ন পরে জানতে পারল ওই কালী দিঘিতে বহু বছর আগে এক জেলে ডুবে মারা গিয়েছিল। সেই থেকে সে অতৃপ্ত আত্মা হয়ে মাছের লোভে ঘুরে বেড়ায়। অয়নের শরীর সুস্থ হলো, কিন্তু মাছের প্রতি তার আর সেই আগের মতো লোভ রইল না। দাদু, বিজ্ঞান সব জানে না, কিছু কিছু রহস্য কুয়াশার আড়ালেই থাকা ভালো। অয়ন শহরে ফিরে গেল, কিন্তু আজও অমাবস্যার রাতে গ্রামের মানুষ কালী দিঘির পাড়ে মাছ খাওয়ার কর্মর একটা শব্দ শুনতে পায়। এইরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।